সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এই ভিডিওটা প্রত্যেকে পুরোটা দেখবেন, কারণ আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এই টপিকটা প্রত্যেকেরই জানা প্রয়োজন। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি মনে হয় যে এটা শেয়ার করতে হবে, যেহেতু আমি জানি, আমি মনে করি যে এটা প্রত্যেকেরই জানা প্রয়োজন, সেহেতু প্রত্যেকেই একটা করে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা শেয়ার হয়তো যারা জানে না তাদেরকে জানিয়ে দিতে পারে। আর যে টপিকটা নিয়ে কথা বলবো আজকে আমি, সেটা প্রত্যেকেই মোটামুটি জানেন, তবে অনেকে আছেন যে এই ব্যাপারে কিছুই জানেন না। তার কারণে একটা জিনিস প্রত্যেকেই যে জানবে সেটা তো না, প্রত্যেকেই যে সব জিনিস জানে সেটা না। তাহলে কি করতে হবে আমাদেরকে? যারা জানে না তাদেরকে জানানোর জন্য একটা করে শেয়ার মারতে হবে। তো শেয়ার করে দিবেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো এসআইআর নিয়ে। এখন তো সবাই শুনেছেন যে এসআইআর 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 হবে, এসআইআর হবে। তো মোটামুটি অনেকেই জানেন যে এসআইআরটা কি, তবে এরকমও আছে অনেকে যে এসআইআর আসলে কি সেটাই জানেন না। তো সেই জন্য আমার ভিডিওটা করা, কারণ আমি যতটুকু জানি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা ভালো বা প্রয়োজন আছে, তো অবশ্যই একটা করে শেয়ার করবেন এবং কেমন হয়েছে বলতে কমেন্টে ভুলবেন না, কারণ আমি প্রফেশনাল ক্রিয়েটর না, তবে চেষ্টা করছি আপনাদের একটু উৎসাহ পেলে আরো বেটার কিছু করতে পারবো। তো আমরা শুধু দেখলাম যে রিসেন্টলি বিহারে এসআইআর হলো এবং আমাদের নভেম্বরের মধ্যে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং 2025-এর এই 26-এর জানুয়ারির মধ্যে সেটা ফাইনাল লিস্ট বের হয়ে যাবে। এই যে এসআইআর, এসআইআর জিনিসটা কি সেটা আমাকে প্রথমে জানতে হবে যে এসআইআরটা আগে আসলে কি। দেখুন, এসআইআর এর ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। বাংলাতে যেটাকে বলা হয় যে নির্বাচনী ভোটার তালিকা সংশোধন আর কি। তো এই যে ভোটার তালিকা সংশোধন, এটা আপনারা বলতেই পারেন যেটা তো প্রত্যেক বছরই হয়। হ্যাঁ, প্রত্যেক বছরই হয় এই সংশোধনটা, কিন্তু এইরকম ভাবে হয় না। প্রত্যেক বছর কিরকম সংশোধন হয়, যেটাকে বলা হয় আহ এএসআর। প্রত্যেক বছর যেটা হয় সেটাকে বলা হয় এএসআর। আর এখন যেটা হবে আর কি, হতে চলেছে, নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সেটা হলো এসআইআর। এসআইআর মানে বললাম ফুল ফর্ম যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আর এএসআর যেটা প্রত্যেক বছর হয় সেটা হলো আপনার অ্যানুয়াল সামারি রিভিশন। এখানে কি হয়, কারোর নতুন নাম উঠবে সেটা তোলানো হয়, কারোর ভুল আছে সংশোধন, কেউ অন্য জায়গায় যাবে শিফটিং, এটা হবে। আর কেউ ধরুন মারা গেছে, তার ডিলিট হবে। এই সমস্যাগুলো হয় এএসআর এ, যেটা প্রত্যেক বছর হয় আর কি। আর এসআইআর, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এসআইআর এর জন্য আমাদেরকে কিছু নথি দেখাতে হবে, কিন্তু এএসআর এ কোনো নথি আমাদেরকে চাইতো না। যাদের অলরেডি ভোটার আছে তাদের কিন্তু কোনো নথির প্রয়োজন ছিল না। শুধুমাত্র যাদের সমস্যা আছে, বাদ যাবে বা নতুন হবে তাদেরকে দেখাতে হতো। কিন্তু এসআইআর হলো এটাই, যার আছে তাকেও দেখাতে হবে, যার আছে। এটাই হলো এসআইআর এর এএসআর এর মধ্যে ডিফারেন্স, যে এএসআর এ কাউকে কোনো ডকুমেন্টস দেখাতে হতো না যাদের অলরেডি ভোটার আছে, শুধুমাত্র যার সমস্যা সে দেখাতো বা সে সমাধানটা করতো। কিন্তু এসআইআর এ কি করতে হবে আপনাকে? প্রত্যেকেরই ডকুমেন্টস দেখাতে হবে যাদের ভোটার লিস্টে নাম আছে। তো এই এসআইআর এর জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমাদেরকে জানতে হবে। অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি, কিন্তু অনেকে সব কথা জানিও না। তো সেই কারণে হলো এটাই বলার যে এসআইআর এর সময় আমাদেরকে কি কি দেখাতে হবে। তো মেনলি আমরা যদি এখন যাই, তো একটা জিনিস দেখতে পাবেন যে 2002 সালকে আমাদের 2002 সালে যে এরকম ভাবে একটা আপনার স্পেশাল ভাবে সংশোধন হয়েছিল, যে কারণে 2002 সালটাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধরে নিয়েছে যে এই সালে যাদের ভোটার লিস্ট ছিল বা ভোটার লিস্টে নাম ছিল তাদের ক্ষেত্রে একটু সমস্যা কম আছে, সেই ভোটার লিস্টটা দেখাতে হবে। তাহলে এই এসআইআর এর জন্য প্রথম যে ডকুমেন্ট সেটা হলো আপনার 2002 সালে নাম আছে কিনা সেটা দেখতে হবে। তো এখানে দু রকম, যাদের 2002 সালে যাদের নাম আছে তাদের ক্ষেত্রে একটু আলাদা রকম, যাদের নাম নেই তাদের ক্ষেত্রে আলাদা রকম। এবং 2002 সালে যাদের নাম আছে তার ছেলে পেলেদেরকে কি দেখাতে হবে, এইগুলো আমাদেরকে বুঝতে হবে আর কি। তো এসআইআর এ আপনার প্রথম যে কাজটা করতে হবে, আপনার পিতা মাতার নাম 2002 সালের লিস্টে আছে কিনা সেটা চেক করে নিতে হবে। কিভাবে করবেন? ওয়েবসাইট কমেন্টে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারেন। আপনার
যে বুথ, সেই বুথ সিলেক্ট করে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখে নিতে পারবেন যে ইলেকট্রাল রোল বলে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো সেখানে গিয়ে আপনার বাবা মা এদের নাম আছে কিনা সেটা আপনাকে প্রথম চেক করতে হবে। তো যদি থেকে থাকে, বাবা মার নাম থেকে থাকে, তাহলে কি ডকুমেন্টস লাগবে, আর যদি না থেকে থাকে তাহলে কি ডকুমেন্টস লাগবে, এটা আমি আজকে বলবো। 2002 সালে যদি কারোর পিতামাতার নাম থেকে থাকে ভোটার লিস্টে, তাহলে তার পিতামাতার এক্সট্রা কোনো ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই, যে বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট এগুলো দেখাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। 2002 সালের ভোটার লিস্টে তার নাম আছে, তাহলে সে তার আধার আর ভোটার দেখিয়ে সে তারটা পার পেয়ে যাবে, তার বাবা মা। এবার যেহেতু বাবা মায়ের নাম 2002 সালের লিস্টে আছে, সে তার ছেলেদের কি 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 ডকুমেন্টস দেখাতে হবে, সেটা হলো একটা ব্যাপার। 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, তার ছেলেদের যখন মানে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে, তখন যে ডকুমেন্টস দিতে হবে সেগুলো হলো এটাই, যে ওই যে 2002 সালের যে ভোটার লিস্টটা যেখানে তার বাবা মায়ের নাম আছে, সেই পেজটাকে দিতে হবে। এক কথায় সেই পেজটা থাকবে, এবং যেহেতু সেটা তার বাবা মা, সেটা তাকে প্রমাণ দিতে হবে, মানে লিঙ্কেজ আর কি, যে এটাই আমার বাবা মা। তো সেটার জন্য আমাকে ডকুমেন্টস দিতে হবে, যেখানে 11খানা ডকুমেন্টস বলা আছে, সেই ডকুমেন্টস গুলো কমেন্টে দেওয়া থাকবে, যে 11খানা ডকুমেন্টস। আর মোটামুটি অনেকে এসব জানেন যে ডকুমেন্টস গুলো কি কি। তো এই যে 11খানা ডকুমেন্টস এর মধ্যে আমাকে দেখাতে হবে, যেখানে আমাকে লিঙ্কেজ দেখাতে হবে যে এটা আমার বাবা মা, আর আমার জন্ম বা জন্ম তারিখ এর জন্য আমাকে একটা ডকুমেন্টস দেখাতে হবে, যে ডকুমেন্টস গুলো হতে পারে বার্থ সার্টিফিকেট। প্রথমত বার্থ সার্টিফিকেট থাকলে আর কিছু প্রয়োজন নেই। দ্বিতীয়ত হলো বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে স্কুল মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেইগুলো, বা আদার্স যেগুলো আছে সবই ওখানে দেওয়া আছে, যে কোনো একখানা ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে সঙ্গে ওটা। এবার সমস্যা সেটা না, সমস্যা হলো এটাই, যে ধরুন আপনার বাবা মায়ের নাম 2002 সালের লিস্টে আছে, সমস্যায় পড়বে কারা? বাবা মা পার হয়ে গেল। গ্রাম্য এরিয়ায় যারা বাস করে, যারা গ্রামীণ এরিয়ায় বাস করে, অনেকে তখন এরকম ছিল যে অনেকে স্কুলে যেত না, তার স্কুল সার্টিফিকেট নেই। অনেকে এরকম হয়েছে বাড়িতে জন্মগ্রহণ করেছে, তার বার্থ সার্টিফিকেট নেই। সেইগুলো তো হবে সমস্যা। তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য বাকি যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আমাদেরকে ম্যানেজ করে রাখতে হবে আগে থেকে, যাতে আমরা এই সমস্যায় না পড়ি। আর আমাদের এই সমস্যাটা গ্রাম্য এরিয়ায় বেশি হবে, কারণ গ্রামের ম্যাক্সিমাম বাড়িতেই আহ আগেকার দিনে কি হতো, আগে ম্যাক্সিমাম বাড়িতেই জন্মগ্রহণ করতো, এবং বার্থ সার্টিফিকেটকে অত ভ্যালু দিত না, বা বানাতেই হবেই এরকম কোনো চেষ্টা করতো না গ্রামের মানুষ। গ্রাম্য এরিয়ার লোকের প্রচুর সমস্যা হবে। তো দ্বিতীয়ত, যাদের বার্থ সার্টিফিকেট নেই স্কুল সার্টিফিকেট দিয়েও হবে, কিন্তু মেন সমস্যা হলো যারা স্কুল যায়নি তাদের ক্ষেত্রে সমস্যা হবে। এই কারণে বাকি ডকুমেন্টস গুলো আমাদেরকে দেখে রাখতে হবে। প্রত্যেকটা পুরনো ডকুমেন্টস, প্রত্যেকটা পুরনো ডকুমেন্টস, পোলিও কার্ড থেকে শুরু করে যে টিকার সময় যে কার্ড হয়, প্রত্যেকটা যত পুরনো ডকুমেন্টস হোক সেগুলো আমাদেরকে বের করে রাখতে হবে এগুলো। আরেকটা সমস্যা, যাদের 2002 সালের লিস্টে নাম নেই বাবা মার, তারা হয়তো 95 সালের ভোটার কার্ড পেয়েছে বা আছে, কিন্তু 2002 সালের লিস্টে তাদের নাম নেই, তাদের কি হবে? সেটাও একটা সমস্যা, সেটাও একটা বড় সমস্যা। কোনো টেকনিক্যালি ফল্ট হতে পারে, বা কোনো কারণবশত সেটা না থাকতেই পারে, তখন কি হবে? এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে বলবো, এই কথাটা আমি নেক্সট ভিডিও হবে সেটাতে বলবো, যে যাদের 2002 সালে লিস্টে নাম নেই, অথচ তারা 95 সালে ভোটার কার্ড বানিয়েছিল, বা 96, 97, 99 একদম আপনার ভোটার কার্ড, পুরোনো ভোটার কার্ড আছেই, কিন্তু আপনার 2002 সালের লিস্টে নাম পাচ্ছেন না, কোনো কারণে হয়তো মিস হয়ে গেছেন আপনি, বা সেই টাইমে ছিলেন না, বা যাই হোক কোনো সমস্যা হতেই পারে, শিফটিং এর কারণে আপনি হয়তো সমস্যায় পড়েছেন। তাদের ক্ষেত্রে কি হবে, এটা আমি নেক্সট ভিডিওতে বলবো। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে রাখবেন।